সমালোচনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এনসিপি হঠাৎ করে এত টাকা পেল কোথায়? বাংলাদেশের সমস্ত জায়গায় তারা প্রোগ্রাম করছে। এনসিপি এখন গণমানুষের রাজনীতি করে না, এনসিপি এখন টাকার রাজনীতি করে। সব দখল করে বসে আছো রাজাকারের বাচ্চারা। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করবো। এদিকে স্বাধীন দেশে হঠাৎ করে কি নাকি হয়ে যাচ্ছে, আরও দিনে দিনে বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাই এবার রাঙ্গামাটিতে ছাত্র সমাজ খেপে গিয়ে 10 মিনিটের মধ্যে সেখান থেকে সার্জিস ও হাসনাত ও নাহিদদেরকে ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আজকে রাঙ্গামাটির ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষুব্ধ হওয়ার পরে রাঙ্গামাটি জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদেরকে 10 মিনিটের সময় বেঁধে দিয়েছিলাম। ধন্যবাদ জানাই, 10 মিনিটের আগেই তারা রাঙ্গামাটি ত্যাগ করে পালিয়েছে। সূত্র ধরে জানা যায়, বিএনপির নেতা সালাহুদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়াতে এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে বিএনপির কর্মীরা। এদিকে আবার আওয়ামী লীগ হল শাহী চাঁদাবাজ, বিএনপি ছেচড়া চাঁদাবাজ। এই বিএনপি মুচির কাছে চাঁদা চায়, তারা টেম্পু স্ট্যান্ডে চাঁদা চায়, এমনকি ভিক্ষুকের কাছেও তারা চাঁদা চায়। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, এমন মন্তব্য করেন ইসলামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম। অন্যদিকে আবার বিএনপির সিনিয়র কর্মী সালাহুদ্দিনকে কটাক্ষ করায় এনসিপিকে রাজনৈতিকভাবে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে ইশরাক হোসেন। রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা তোরাই কেয়ার করি। আমরা চাই সর্বদা বাংলাদেশ কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। ডারবি নাসির বলেছি, আমি জানি না কেন। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে। আরে ভাই, বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এরপরে তারা কি করলো? রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ের জোরে রাষ্ট্রীয় বাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করে। যে ছাত্ররা আজ পড়াশোনা করার কথা, তারাই এখন দেশের রাজনৈতিক নেতা সেজে বিভিন্ন জায়গায় গিয়ে সমাবেশ করছে। কিন্তু মার্চ টু গোপালগঞ্জে কেন ছাত্ররা গিয়েছে, এই নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির সিনিয়র কর্মী এনি। হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ, একদিনে 2 দিনে চেঞ্জ। এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার, এর পিছনে কোনো হীন উদ্দেশ্য আছে কিনা। কারণ সামনে তো নির্বাচন, এই ধরনের গন্ডগোল যদি হয়ে যায়, নির্বাচনটা প্রশ্নের মুখে পড়তে পারে। পড়ে যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এতগুলো কথা, তাহলে আপনারা কিভাবে গেলেন, কিভাবে বেরোয় আসলেন? যদি আমি এনসিপিকে বলি, মজিদবাদের যদি কবর দিতে হয়, গোপালগঞ্জ আমার দরকার আছে? আরে মজিদবাদের কবর তো মজিদবাদেই দিছে। মজিদবাদের কবর তো 72, 73, 74, 75 গত 17 বছর হাসিনা দিয়েছে। আমার আপনার আন্দোলনের মধ্য দিয়ে কি মজিদবাদ কবর হয় নাই? মজিদবাদ কবর দিতে হলে কি গোপালগঞ্জে দিতে হবে? গোপালগঞ্জ কারো বাপের নয়, তাহলে এই গোপালগঞ্জ যে ছাত্ররা লং মার্চের ঘোষণা দিয়ে দেশে এক বিশৃঙ্খলা সৃষ্টি করে গোপালগঞ্জে যারা সাধারণ মানুষ মারা গিয়েছে, তাদের দায় ভার এখন কে নিবে? তাই তো 24 সেই জুলাই আগস্টে আবু সাইদ মুগ্ধ মারা যাওয়ার কারণে এই আওয়ামী লীগ সরকারকে দেশ ত্যাগ করা হয়েছে ছাত্রদের নেতৃত্বে।
তাহলে আজ গোপালগঞ্জে যে সহিংসতা ঘটে যাওয়াতে যারা আজ সাধারণ জনগণের প্রাণ দিয়েছে তার দায় ভার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেই নিতে হবে, এমন বিস্ফোরক মন্তব্য জানিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক। শেখ হাসিনা যদি খুনের আসামি হয়, আমি বলছি গোপালগঞ্জের 5 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের পোস্টমর্টম ছাড়া তাদের দাফন করা হয়েছে। কোন দেশ? এটা কি দেশ? এটাকে প্রশ্ন কিন্তু বিদেশ থেকে করা করবে কিন্তু এই সরকারকে। এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর আমার চোখে আমি দেখেছি যে এইরকমভাবে একটা দল এখনো রেজিস্ট্রেশন হয়নি, যাতে এখনো তাদের কোনো কি বলে নিবন্ধনও হয়নি। সেই দলের পিছনে কোটি 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 টাকা খরচ করতেছে সরকার। কার টাকা? তবে দেশ যতই দিন যাচ্ছে কেন জানি সহিংসতা থেকে শুরু করে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের সাধারণ মানুষের মন্তব্য অনুযায়ী দেশে শুরু হয়েছে এখন কামড়া কামড়ি, কেউ কারো কথা সহ্য করতে পারেন, যদি আবার শেষে সহ্য করে তাহলে আবার তাকে আবারও হুঁশিয়ারি দেওয়া কেউ ছাড়ে না। এক কথায় সুযোগের সৎ ব্যবহার করছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, তাই তো সেনা প্রধান বলেছে কাউকে ছাড় দেওয়া হবে না। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।